ওয়েট করছি গাড়ির জন্য। হাইওয়েতে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আসতে আমরা এখন উটির উদ্দেশ্যে বেরোবো। তো ড্রাইভারের আসতে সময় লাগবে এখনো 40 মিনিট। আমাদের তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। এই ওপরে যে চিল্ড জায়গাটা আছে ভীষণ সুন্দর, সুইমিং পুল, এই যে সানবাথের জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে বিয়ার গার্ডেন। আমাদের হোটেলটাই ওপরে। এই যে ভীষণ সুন্দর জায়গা, আর এই যে এখান থেকে চারিদিকে শুধু দেখতে পাবে গাছ 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 আর গাছ। মানে এখানে হালকা ঠান্ডা, এই ঠান্ডাতে এখানকার লোকজন, আমি শুনেছিলাম ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব সুন্দর হয়, কিন্তু কালকে ব্যাঙ্গালোরে আমার গরমই লেগেছে। কিন্তু এখানের ওয়েদারটা খুবই সুন্দর। মানে আমাদের কলকাতায় মানে শীত তো পড়েই না এখন, কিন্তু শীতের আগে যে হালকা হালকা একটা হাওয়া দেয় না, ঠান্ডা হাওয়া, সেরকম ওয়েদার এখানে। তো এইরকম ওয়েদারে এরা সবাই জ্যাকেট সোয়েটার পরে অনেক মানুষই, না আমার তো গরমই লাগছে। তো যাই হোক, যেদিকে দেখবে শুধু গাছ। এখানে ওয়েদারটা এরকম হওয়ার কারণই হচ্ছে বোধহয় গাছ, শুধু গাছ। এদিকে দেখাবে আমাদের হোটেলের সামনে এই রাস্তাটা, এদিকে দিয়ে গেলে আর্ক রোড, এদিক দিয়ে গেলে প্যালেসের রোড পড়ে, এদিক দিয়ে গেলেও প্যালেস রোড পড়ে। আর ওই ওখানে একটা টিনের বাক্স মতন ছোট্ট দোকান দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছি। মেদু বড়া খেয়েছি আর ইডলি খেয়েছি। এত সুন্দর খেতে, মানে 30 টাকা করে প্লেটে, এত টেস্টি খাবার। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে গেলাম, তারপরে মর্নিংটা তো খুব সুন্দর লেগেছে। আর এখানে আজকে তো একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কিনা জানি না। তো যাই হোক, গাড়ির ওয়েট করছি। গাড়ির ওয়েট হলে যত তাড়াতাড়ি বেরোনো সম্ভব উটিতে তত তাড়াতাড়ি পৌঁছবো, কারণ নীলগিরি হিলস আমাদের আজকে ক্রস করতে হবে। তো নীলগিরি হিলসটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ 6টার পরে পাহাড়ে ওঠা যায় না, আটকে দেয়। 6টা হয়ে গেলে মানে ড্রাইভারে বলছে, যেহেতু লেডিস নিয়ে আছে, আমার বরকে বলেছে, তাহলে আটকে দেবে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায়, 6টার পরে ওখান থেকে যেতেই দেয় না। তো সেই জন্যই তাড়াহুড়ো করা। আমরা তো রেডি, শুধু ড্রাইভারই দেরি করছে। যাই হোক, আর হচ্ছে আজকে খুব এক্সাইটেড যে নীলগিরি পর্বতের মাঝখান দিয়ে যাবো। ওখানে নাকি হাতি, ময়ূর, এরকম মানে জঙ্গল চারিপাশে, তো এরকম পাশ দিয়ে যায়। তো জানলার বাইরে ফোন দেওয়া যায় না। আরও অনেক রুলস রেগুলেশনস আছে, যেগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল, প্লাস্টিক ক্যারি ব্যাগ কিচ্ছু নেওয়া যাবে না, সব কিছু চেক হবে, কিচ্ছু ওখানে প্লাস্টিক নট অ্যালাউড। আর এইখানে শহরগুলো প্রচণ্ড পরিষ্কার, এখানে সবসময় ঝাড়ু দেওয়া দেওয়া চলছে। এসে গেছে আর একটা মাংকি। কতক্ষণে আসবে? ওই ওই নীলগিরি পর্বত ক্রস করতে পারবো তো সময়? তাহলেই হবে। পাহাড়ের মধ্যে যেন আটকে না থাকে, তাহলে আর একটা অ্যাডভেঞ্চারে যাবে। আজকেও যেখানে গেছিলাম চামুন্ডি হিল, ওখানেও জঙ্গল। এই মাইসোর থেকে কিন্তু বেশি দূর না, 23 কিলোমিটার। তো সেখানেও মানে জঙ্গল আছে ঠিকই, কিন্তু ওখানে নাকি চিতাবাঘও আছে। তো এই দেখো, এটা হচ্ছে সেই সুইমিং পুলটা। কালকে রাতে এসে যেটাতে আমরা দেখতে পাইনি। জলটা খুব পরিষ্কার, ভীষণ সুন্দর। আজকেও যে হোটেলটা যাবো সেটাতেও সুইমিং পুল আছে, সবকটা হোটেলেই সুইমিং পুল আছে। তো চলো, ওয়েট করছি। স্টিল দেন, বাই বাই।